কি করবি তুই? হ্যাঁ কি করবি? কি করবি ক? একটা পাড়া দিয়ে একটা জায়গায় শেষ করে দিবি। আব্বারে ফকির নিবে আব্বার তুই কি তোর এত বড় সাহস হইল কি কইরা? আরে ঘরে তালা মেরে দিয়ে গেছে আমি ঘুমাবো কই? কই তুই ফকির বাচ্চা আজকে একদিন হইব। এই কই এই বউ আমার বাপের সাথে খারাপ ব্যবহার করে ওই বউ নিয়া আমি কোনো সময় সংসার করব না। আরে দেখো তুমি কি বলতাছো? আপনারা ক্ষমা দেখে আর ভালো নাই। কেমন সরেন দূরে সরেন, খালি কাছে আইতেছেন কি লিগা? ফলাইলেন কা? হ্যাঁ আপনি আমার ঘরে ফেলেছেন কা? ঠিকই আছে, আরো দুইটা দে। ব্যাপার। সালাম আলাইকুম, ভালো আছেন বেন? ভালো আছেন না? বললে কিছু করার নাই। দেখছস খালি শরীরের উপর ওটা লুচ্চা করে লুচ্চা এটা। এই আখি আখি বাসায় কি কেউ নাই নাকি? আব্বা আব্বা এত বড় সাহস হয় কি কইরা? আমার বাপের সাথে প্রতিনিয়ত তুই অত্যাচার করতি। এই তোমার বাপের না শরীরটাও ভালো না, একটু ডাক্তারের কাছে যাইতে হইব। টেকার লেগে যাইতেও পারতাছি না। রাত্র সারা রাত্র কষ্ট করছি, আর ভাল লাগে না। বৌমা বৌমা ও বৌমা, বৌমা শুনছ? আপনার কি মনে হয় আমি কি বয়রা গেছি? হ্যাঁ বৌমা বৌমা শুরু করছেন, পুরো বাড়ি মাথায় লইতেছেন, সমস্যা কি আপনার? হ্যাঁ না তুমি তো শুনতেছ না, এই জন্য ডাক দিলাম। বলছিলাম কি আমার আজকে কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ, আমার একটু ডাক্তারের কাছে যাওয়া দরকার। যদি কিছু টাকা দিতা তাহলে আমি ডাক্তারের কাছে যেতাম। আবার চশমাটাও না আগের মতো দেখা যায় না, এটা পাওয়ারটা বদলাইতে হইব। না দেখলেই তো ভালো, না দেখে উল্টা পাল্টা পয়রা মরতে পারেন না। হ্যাঁ আপনার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জামাই টাকা পয়সা যা আছে সব শেষ হয়ে যেতেছে, তারপর আপনি মরেন না, আপনি মরতে পারেন না। কি বলো বৌমা? কি কইব? সব তো আপনার পিছিয়ে যেতেছে, গাঙ্গ কি একটা ভবিষ্যৎ নাই? কি দাও 2 মাস 3 মাস পর 200 টাকা 300 টাকা, আমি তো ওষুধই খাইতে পারি না, চিকিৎসাই হয় না আমার। ও চিকিৎসা না হইলে আন্তরে বাচ্চা রয়েছেন কেমনে? গলার জোর তো আর কমে না, খাওয়ার সময় তো আর কম খান না, হানকিটা বইরালে তারপরে বল ওটা তো আর কম খান না। খাবারও তো দাও না। না খাইলে বাচ্চা আছেন কি লে? বাইচা আছি, আল্লাহ বাঁচায় রাখছে। না মুত্তা মুত খান না আজ্ঞা গু খান, কোনটা? এগুলি কি খায়? তুমি খাইছো কোনোদিন? আমার তো মনে হয় আপনি এগুলা খাই বাচ্চা আছেন, জানো করে আছেন, খাওয়ান দেন না, খাওয়ান না দিলে বাচ্চা আছেন কেমনে? এটা আমার কোন তো? তুমি খাইতে পারলে আমিও খাইতে পারবো। তুমি একদিন এই মুখে মুখে কথা বলবেন না। আর ওষুধের আপনার ওষুধের আর 1 টাকা খরচ আমরা দিতে পারবো না, কাম করে লেন গাজান। আমি কি কাজ করবো? আমার শরীর ভালো। ভিক্ষা করবেন, কাজ না করতে পারলে? আমি ভিক্ষা করলে তোমার আমার ছেলের মান সম্মান থাকবে। পরিচয় দিমুন, আপনি কি আপনার চিনি না? শেষ, মান সম্মানের কিছু নেই। সবাই তো চিনে আমাদের। মুখের ভিতরে মাস্ক পরে নিবেন। আচ্ছা তো তুমি আমার দেখাই দিও কিভাবে ভিক্ষা করতে হয়। কথা বলা শুনতে হয়, শিখাই দিতে হয় না কিভাবে কথা বলতে হইব? হ্যাঁ কথা তো সবার সাথে বলি, ভিক্ষা তো জীবনে করি। শোনেন, আপনি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, এরপর তো আপনারা 1 টাকাও আমি ওষুধের টাকা দিতে পারবো না। এই কোরবানি দেয় পর কোরবানি দিতে দেবো না, আপনার প্লান কিছুদিন আগে বাড়ির কাজ ধরছে, সব যদি আপনার পিছে দিয়ে দাও কোরবানি দিব কি দিয়া? আর বাড়ির কাজ শেষ করবো কিভাবে? হ্যাঁ কোরবানি দিবা লাখ লাখ টাকা, আমার ওষুধের খরচ মাত্র 200-500 টাকা। 200-500 টাকা, হাজার হাজার টাকা যেতেছে। ডাক্তারের কাছে গেলে 5,000 টাকা নাই, 10,000 টাকা নাই। দিছো এই পর্যন্ত 5,000 টাকা কোনোদিন? কি 500 টাকা তো দাও না। কেমন হারামজাদা বুইজার পুইজা, এরা বলে 500 টাকার বেশি 1 টাকাও দেওয়া হয় নাই। গায়ে হাত দাও কথা কথা। আপনারা যখন তুই জীবিত রাখছেন, এটা আপনার 7 কপালের ভাগ্য। মাইরা ভালো পারলে না তো ভালো। এই কোরবানির টাকা দিছে? কোরবানির টাকা দিছে না না দিছে এত কথা আপনারা কেন বলবো? আপনি কে? হ্যাঁ কে হন আমার? তো কোরবানির টাকা দিব না, গরু কিনুম না? কোরবানির টাকা দিছে, দিলে কি আপনার বলতে হইব? হ্যাঁ ডোল নিয়ে আসবো? দাও টাকা দাও, কি হাটে যাই। কাটি দেবো টাকা? আমার দিবা? বুড়া হাঁটতে পারে না, হাঁটতে গেলে 6 বার পড়ে যায়, পরে উষ্টা খায় পয়রা, পরে আমার জরিমানা লাগাইবো। দরকার নেই আপনার যাওয়ার। প্রতি বছর তো আমি কিনে আনি। কত বার যে ফালান ওটা তো দেখাই আছে আমার, সবকিছু গিয়া কন্ট্যাক্ট করতে হয় আমার। গরু লগে ঠিক মতো কথা কইতে পারে না, যেটা কয় ওটাতে নাচতে থাকে, এই দামে নিমু এই দামে নিমু। মূলাতে পারেন? তুমি তো 2 লাখ টাকার গরু 30,000 টাকা তো বেড়া দিব। তাই কি কইবো? আপনার মতন কি 2 লাখ টাকার গরু 4 লাখ কইবো? আনাম গরু দিয়া তুমি লেন্দার দাম কও, তুমি দিবনি গরু। আরে আপনার লগে না কথা কড়ে বিথা। শুনেন, এবার আমার আম্মার অ্যাকাউন্টে আপনার পোলা টাকা পাঠাইছে, আমার আম্মার বাসায় কোরবানি দিমু। এই বাসায় কোনো কোরবানি দেওয়া হইব না। কি বলো তুমি এগুলি? এই বাসায় কোরবানি হবে? আমি যেটা বলছি এইটাই, কথা কম বলেন না। তুমি বললে হবে না তো। আমার আম্মা একটু পরে আসতেছে, আমি আমার আম্মার বাসায় চলে যাবো, এবার ওই জায়গায় কোরবানি দিয়ে এদের 1 সপ্তাহ পরে আসবো। কোথাও যাইতে পারবো না তুমি, এই বাড়িতে কোরবানি হবে। বুইড়ার বাচ্চা, বুইড়া সবসময় বেশি কথা বলে। তোরে জিজ্ঞেস করবো, আমি যেটা বলবো ওইটাই বল, আমার উপরে কেউ একটা কথা বলবো না, বুঝতে পারছো?
কথা কথা গায়ে হাত দাও কেন তুমি? কি করবো তোর চুমা দিব? হ্যাঁ, খালি শ্বশুর দেখে বাচ্চা গেছ, নাইলে না তোর একদিন কি আর আমার একদিন কি দেখা দিতাম। তুমি যদি ছেলের বউ না হইতা না, তোমার হাড্ডি মাংস সব আলাদা করে ফেলাই। তুই মানুষ চিনস, এটা দিয়ে না একটা চাপা দিয়ে দিব। তোমার এখনো সম্মান করে আমি কিন্তু চাইলে পারি তোমার গায়ে হাত তুলতে। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? কি করবি ক? একটা পাড়া দিয়ে একটা জায়গায় শেষ করে দিব। জানোয়ারের বাচ্চা, হট তোর লাড়ি মারি কিছু দিব না দে, তুই মরগা। এটি ছাড়া চলবি, এটি সব আলমারিতে তালা মেরে রাখবি। কত শখ করে বলার বিয়ে করাইছিলাম, বলার বউ সেবা যত্ন করবো, এই বয়সে পোলার বয়স সেবা যত্নে সুস্থ হয়ে যাবো, ভালো হয়ে যাবো, পোলার বউটা পোলার চেয়েও ভালো থাকবো। এখন দেখি পুরা স্বপ্নটাই মিথ্যা। পোলা আর কি করবো, পোলার চাইতে 3 গুণ যন্ত্রণা দিতেছে। পোলার কে আইলো আবার? মামু, আরে দাঁড়ান, কে আসছেন? ও, আর গেট ভেঙে ফেলাইবেন নাকি? আশ্চর্য ব্যাপার। সালাম আলাইকুম, ভালো আছেন বেন? ভালো আছিলাম, আপনার এই খুমা দেখে আর ভালো নাই। কে বেন? সরেন, দূরে সরেন, খালি কাছে আইতেছেন কি লিগা? ওই কাছে আসলাম। আপনি আগের চাইতে না একটু শুকাই গেছেন, আরো মোটা ছিল। আরে বাবা রে বাবা, আপনার কইতে কইছে চামচা লাগছে আপনারে না? না, আখি, আস্তে ডাকেন, আখি, আস্তে ডাকেন। আছে, বাসায় আছে, একটু আস্তে ডাকেন। আপনি যান তো, আমার চোখের সামনে তো যান। এই শোনেন, এই আপনার মেয়ে না আমার এই চশমাটার লাঠিটা নিয়ে গেছে, একটু নিয়ে দিবেন। খুব ভালো করছে, না দিলে আরো খুশি হব। কিছু না করলে কি চশমা লাড়ি লয়ে গেছে গা? কিছু তো করছেন, এর লেগে লয়ে গেছে গা। আচ্ছা, আপনার বাপ মাও কি এরকম ছিল? না, কত বড় কথা বলছো মানে দেখছো? আপনার পোলাপান আপনার মতো হয়েছে, থিং থিং বিং করে খালি। তো আমার পোলাপান আমার মতো নেবে না, আপনার মতো নেব? হ্যাঁ, আচ্ছা, আপনি মহিলা মানুষ, আপনি আমার গায়ে কেন হাত? তা কি করবো? আপনার চুমা দিবা? আমি যদি আপনার গায়ে হাত দিই গায়ে হাত দিয়ে তখন হাত টাকা ভাঙ্গা জায়গা মতন দিয়ে দিব আপনার। আর আপনি আমার চুমা দিবেন কেন? আপনার জামাইরে চুমা দেন না আপনি? দেখেন কথাবার্তা ভালো মতন করেন। আখি, আস্তে ডাকেন। ইস, এই মেয়েটা এখন আর বেন, আমার এই লাঠিটার চশমাটা একটু নিয়ে দেন না। চশমা ছাড়া আমার চশমাটার লাঠিটা একটু নিয়ে দেন না। গায়ে হাত দিবেন না, দূরে সরেন। গায়ে হাত দিলে তো হাতে হাত দিছি। দূরে সরেন তো আপনি, দূরে সরেন। আপনার চরিত্র না দিন দিন অনেক খারাপ হয়ে যেতেছে গা। মাইয়া জামাইটার বাসা যদি থাকতো তাহলে আপনার নামে বিচার দিতাম 500 বার। আচ্ছা, আমার চরিত্র কি খারাপ? আপনার কি আমি রুমে যেতে গেছি? দেখছস, তুই কিছু কবি না? আমার মাইয়া এই দিন দিন আপনার অনেক লুচ্চা দিতেছেন আর অনেক বেদ্য হইতেছেন, বুঝছেন? আপনার বউ যদি বাচ্চা থাকতো না তাহলে আমার লুচ্চা হইতেন না আর বেদ্য হইতো না। আর মাইয়া জামাইটা যদি বাসায় থাকতো, উপবাসে না থাকতো, তাহলে আপনার শিক্ষা বানাই দিত। আপনার কামড় দিছি আমি? আপনি খালি এইসব কথাবার্তা করতে পারেন। আমি কি আপনার গায়ে উঠছি? তালই মা হয়তো মারা গেছে অনেকদিন আগে। আপনি যে কি চাইতেছেন এটা আমি ভালো করে কিন্তু বুঝি, বুঝছেন? ভালো হয়ে যান। কি চাই? কি চান জানেন না? এদিক যাইতেছেন কে? এদিক দেখছস, আপনি আমার মারে ফেলাইলেন কা? হ্যাঁ, আপনি আমার মারে ফেলাইছেন কা? ঠিকই আছে, আরো দুইটা দে। অসভ্য লাগে একটা। কি কথা জানোস? আইটা নাইতি কইতাছে আপনার গায়ের উপর উঠতে যায়, আপনার চুম্মা দেয়, আপনার ঘরে নিয়ে যায়, এটি শুরু করে দিছে। ছি 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 ছি, ছি নাও। এই জীবন পর্যন্ত এখনো রেডি হস নাই? হাটে যাবে কোন সব, গরু আনবে কোন সব? আমি তো রেডি। তার জন্য 5 লাখ টাকা পাঠাইছে, চল। দেন, আমি যাবো আপনার। উনি যাইবো, আপনার গরু বাজারে লয়ে যাবো না? কি হয়েছে? আমি লে যে বিয়ে আইনি তো ধরেন, বিয়ে আইনি তো ধরেন। আপনার ধরবো কেডা? আপনার টানবো কেডা? আপনার একটা প্রতিবন্ধী লুলা। আমি আপনার আঁচল ধরে রাখুন। কে? আমি কি আপনার বউ যে আপনি আমার আসল ধরে রাখবেন? শয়তান। হ্যালো, কথা বলার দরকার নেই, দাঁড়াও আমি পার্স নিয়ে আই। বউ, আমি যাবো। জি না, আপনারা খাইলে মা তুমি দাঁড়াও, আমি লাকেশের ব্যাগ নিয়ে আসতেছি। হাটের তো গরু কিনে একবারে তোমাদের বাসা যাবো, ঈদের 1 সপ্তাহ পর বাসা আসবো। আচ্ছা যা। আরে বুইড়ারা ঘরে তালা মেরে ছয় যাইস। বউ, বউ আমারে কোন একটু বুঝায় কোন। কি করবো? আপনার লয়ে যাই, পরে উষ্টা খাই মরেন। প্রতি বছর কোরবানি তো এই বাসায় দিই, এবার এই বাসায় দেবো। না, প্রতি বছর এই বাসায় দেন, কিন্তু এবারই আমাগো বাসায় হইব, কুরবানি আমাগো বাসায় হইব। আমো চলো তো। বাবা, আমি খামো কি? মুইতা মুত খাইবেন, আইগা ঘু খাইবেন কইছি না তখন সরেন। তোমার না কইছি তুমি একদিন মুখ গু খায় আমার দেখাও কেমনে খায়। অসভ্য লোক একটা। আম্মা তো দেরি হয়ে যেত, তোর মারি দিতে নেবো বুইরা। যা এই চল। আমি বাইরেও তো। জ্ঞান আমার হবে, আমি একলা থাকুম, খামো কি? তুই তোর কইছি না, তুই গু খাবি মুত খাবি। ঘরের ভিতর করে আটা রাখছিস না? আটা রেখে থয়ে যা। আটা সাপটি বানাবে না খাইবেন। বেন, আমি দাঁড়া শান্তি পারি না। সারতে না পারলে কিছু করার নাই। দেখছস, খালি শরীরের উপর উঠে লুচ্চা, ঘরে লুচ্চা এটা।
আম্মু আও তো। শয়তান বেটা চল মুখ বরাবর বের হও না। চল এই আখি, আখি, আব্বা, আব্বা কই? এটা কি কাজের লোক নাকি? কাজের লোক এই জায়গায় শুয়ে রয়েছে। এই এই কে? আপনি কি কাজের লোক? আমার আব্বার দেখছেন? কে? আরে আমার আব্বারে দেখছেন? আব্বারে, আব্বা, আখি, এ আখি, বাসায় কি কেউ নাই নাকি? আব্বা, আব্বা, তুমি এই জায়গায় শুয়ে রয়েছো মানে? আর তুমি কাঁদতেছো কেন? আব্বা, আব্বা, তোমার এই অবস্থা, বাড়িতে কি ডাকাতি হয়েছে নাকি? কি হয়েছে? কাঁদতেছো কে? বলো আমারে। তোর বউ আমার ঠিক মতো খাইতে দেয় না, কোথায় কোথায় গায়ে হাত তুলে। তার মা আইছিল, আমি কইলাম কি বৌমা আমি তো ডাক্তারের কাছে যাবো, আমার কয়টা টাকা দাও। আমার তো টাকা দেয় না, উল্টো আমার গায়ে হাত তুলছে। তারপর তার মা আইছে, তার বই নাইছে, গরু কিনা এবার আমরা আমগো বাড়িতে কোরবানি দিব, ওই বাসায় থাকো। তোর শাশুড়ি আমার মারছে, তার শালি মারছে, তার বউ মারছে, মাইরা আমার এনে বালাই দিয়ে গেছে গা। কি বলতেছো আব্বা তুমি এগুলো? তোমার আমি প্রতি মাসে 20,000 করে টাকা দিতাম ওষুধের, শুধুমাত্র ওষুধ করো। 20 টাকাও দেয় না আমারে, ঘরে তালা মেরে দিয়ে গেছে। আমি এই ঘুমাবো কই? কই তুই? ফকিন্নির বাচ্চা আজকে একদিন হইব। এই কই তুই? এই কি আমার বাপের এই অবস্থা কে লিগা? এই ও ওরা সত্তর শ্বশুর বাড়ি গেছে। কি বলতেছো? আমার শ্বশুর বাড়িতে চলে গেছে মানে? 5 লাখ টাকা দিছি কুরবানি গরু কেনার জন্য। গরু কিনালে আগে বাড়িতে গেছে, ওনে থাকবো, ওনে ঈদ করবো। এটা খুশি দেখে আমার মারছে। আমার ঘর, আমার ভিতরে রুমও তালা মেরা দিয়েছে। আমি ঘুমামু কই, খামু কি? আমি 2 দিন ধরে না খেয়ে রয়েছি। আব্বা অনেক শখ করে, অনেক আশা করে তোরে মানুষ করছিলাম, তোরে জন্ম দিয়েছিলাম কি এই দিন দেওয়ার লেগা, তোর বউর হাতে মায়ের খাওয়ার লেগা, তোর শাশুড়ির হাতে মায়ের খাওয়ার লেগা। তোর শালিটা আমার কি কয় জানস? কয় আমি বুঝি আপনার কষ্টটা কি, কয় আমার শরীরের মধ্যে জড়ায় ধরে, কি কয় না কয় আবল তাবল কথাবার্তা। তোর শাশুড়ি আমারে কয় আপনি কি আমার চুমা দিবেন? বটকি বেটি, এত হারামি বটকি বেটি, বেটি আমার কতটি মায়ের মারছে পাহাড়ের মতো শরীরটা লইয়া। ওদের এত বড় সাহস, আমার বাপের সাথে খারাপ ব্যবহার করে। ওর 14 গোষ্ঠী আছে না, উদ্ধার করে সারি দিমু। চলো এখন এই মুহূর্তে ওদের বাসায় যাবো। আসো, ফকিন্নির বাচ্চার খবর আছে। তোর শ্বশুর যা গতবার গরু আনছিল কেমন মরা ধরা ছিল, আর আমরা 2টা গরু কিনছি দেখছো? আমার চেয়ে বেশি স্বাস্থ্যবান, কত সুন্দর 2টা গরু। গরু 2টা আনছি কয় লাখ টাকা দিয়া? 4 লাখ। আর তোর জামাই দিছে কত? 5 লাখ। তোর জামাইটা কবি যে 6 লাখ টাকা দিয়ে গরু কিনছে, বুঝছস? তখন যদি 1 লাখ টাকা দিয়া 1 লাখ টাকা দিয়া দেয়, তাহলে থাকবো 2 লাখ। তুই 1 লাখ নিবি, আমি 1 লাখ নিবো, নিয়ে পার্লারে যেমন 2 মাঝি, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, তোর শ্বশুরে যে ঘরের ভিতরে আটকে থইলি, বেটা ঘুমাইবো কই, খাইবো কি? কোনরে ঘুমাইবো? আমি তোর কইছিলাম। এই আমার বাপ ফলরে ঘুমাইবো? আরে তুমি? হ্যাঁ আমি প্রবাস থেকে সোজা সুজি আমার বাসায় গেছি, গিয়া আমার বাপ দেখি ফলরে ঘুমাইতেছে। কইছস না যে ফলরে ঘুমাইবো আমার বাপ? না জামাই তুমি আইলা কোন শুন? শরীরে একদম টাচ করবেন না। না আব্বারে তো আমরা সাইডে আসছিলাম, উনি বলতেছে ওনার বাড়ি। আব্বারে, আব্বারে ফকিন্নি বাচ্চা, আব্বার তুই কি হইছে? তোর এত বড় সাহস হইল কি কইরা? আরে আপনারা আমার শাশুড়ি পরিচয় দিতে লজ্জা লাগতেছে। আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকা দিছি যে আমার বাপে নিয়া হাটে যাইবেন, হাটে গিয়া 2টা গরু কিনবেন বড় বড় দেখা। আরে তোমার বাপে তো অসুস্থ জামাই, এই কারণে আমরা মা জেরে যায় গরুর হাটাতে গরু কিনা লইছি। ও গরু কিনে নিয়ে আইছেন আপনাদের বাসায়, আমি বলছি যে আমাদের বাসায় কুরবানি দিব। আরে আমার বাপের সাথে সব সময় খারাপ ব্যবহার করতে কে? খারাপ ব্যবহার করতে কে? কথা কইলে আছে না একবার নাকশা মাকশা ফাড়া দেবে। এই আব্বা, এই তুই কি খারাপ ব্যবহার করছো আমার বাপের সাথে? আমি তো হ্যাঁ, তোর এত বড় সাহস হয় কি কইরা আমার বাপের সাথে প্রতিনিয়ত তুই অত্যাচার করতি? এই তোমার বাপের না চরিত্র, আমার বাপের চরিত্র খারাপ, আপনার খুব চরিত্র ভালো না। শাশুড়ি দেখা কিছু কইতাছি না, তোমার না হলে বাপে আছে না
উল্টা পাল্টা কথা কয় আমার আর মাইয়া গরু দুইটা আপনার বাসায়, গরু দুইটা আপনার বাসায় গ্যারেজে রাখছেন কেন? আমাকে বাসা থেকে হাত টাকা আছে জামাই এই ও, হাত কারণে টাকা আছে দেখা আমার টাকা দিয়া আপনার বাড়িতে গরু কুরবানি দিবেন? এত সাহস হয় কি করে আপনার? হ্যাঁ, এই তোমার মার অ্যাকাউন্টে টাকা দিছে দেখা কি তোমরা কি টাকা দিয়া তোমরা কুরবানি দিবা? জামাই 6 লাখ টাকা একটা কথা কইবেন না, 6 লাখ টাকা আছে না গরু ছি, ছি, বেদবের বাচ্চা। আর এই মুহূর্তে আছে না তোমার আছে না আমি ডিভোর্স দিয়ে দিব। না না জামাই শুনো না মাথা ঠান্ডা করো বাবা আপনার মেয়ের এই মুহূর্তে ডিভোর্স দিয়ে দিলাম। যেই মেয়ে বাপ মার জন্য তো পাগল, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে পারে না, ওই মেয়ের দিয়ে কি আমি দই দিয়ে পানি খাই? হ্যাঁ, আরে বিয়ে কিছু কর না কি কইব আপনারে? কি কইব বিয়ে কি কইব? আপনারা কইছেন আমার বাপের চরিত্র খারাপ, আমার বাপে কি আপনার রুমে গেছে? আরে জামাই কি কইতাছো তোমার বাপে আমার মাইয়ার দেখতেই পায় না, দেখলে আবল তাবল কথা কয়। আর আমরা যে গেছিলাম তুঙ্গ বাসায় তোমার বাপে উল্টা পাল্টা কথা শুরু করে দিছো, কয় বিয়ে আপনি তো অনেক সুন্দর হয়ে গেছেন গা, এই সেই দুনিয়ার কথা। আমার হাত আছে না, এই কথা যদি আপনার মেয়ের মুখ দিয়ে বাইরে হইতো না, এতক্ষণ থাপড়াইতে আছে না, চাপার দাঁতগুলো খুলে আলতাম, বুঝছেন? আপনার মেয়ের কেমন মেয়ে জন্ম দিচ্ছেন, যেই মেয়ে শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে পারেন? নেই, আপনি কেমন মা? হ্যাঁ, এই বলেন আপনি কেমন মা? যেই মেয়ে শ্বশুর শাশুড়ির সাথে এরকম খারাপ আচরণ করে, বাপের বাড়ির দিকে টান থাকে, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করে কেন? এই গরু কুরবানি দিব আমাদের বাসায় টাকা উড়াইছি কেন? আমার বাপ যতদিন পর্যন্ত বাইচা আছে আমাদের বাসায় কুরবানি দিব। আমার মা তো অনেক আগে মারা গেছে, জামাই শোনো। আপনার আমি মায়ের চোখে দেখছি, আর আপনি এই দুইটা চোখ আছে না, দুই চোখে মনে করছেন। না মানে তোমাকে ওই জায়গায় তো সবসময় কুরবানি দাও বুঝছো? হ্যাঁ ঠিক আছে, এইবারও আমাদের এখানে কুরবানি মার গরু দুইটা আছে না, এখন আমি নিয়ে যাইতেছি। আমাকে আর আপনার মেয়েরে এই মুহূর্তে আছে না আমি ডিভোর্স দিয়ে যাইতেছি। না না বাবা শুনো মাথা ঠান্ডা করো। আব্বা তোমার সাথে যেই আচরণ করছে না, আমি আজকের পর থেকে এই বউ নিয়া আর আমি সংসার করবো না। যেই বউ আমার বাপের সাথে খারাপ ব্যবহার করব, আমার পরিবারের মানুষের সাথে অশান্তি করব, সেই বউ নিয়ে কি আমি সংসার করবো? আমার চিকিৎসার লেগে 1 টাকাও দাস নাই। এই আমার বাপের আমি টাকা দিচ্ছি না চিকিৎসা করার জন্য? আমার বাপের সাথে খারাপ ব্যবহার করে ওই বউ নিয়া আমি কোনো সময় সংসার করবো না। আরে দেখো তুমি কি বলতাছো, মানুষ আমি কি বলতাছি ফকিনির বাচ্চা, আমি কি বলতাছি? তোরে আছে না এই মুহূর্তে আছে না ডিভোর্স দিয়ে দিব। আমি প্রবাস থেকে এত কষ্ট করে আমি ইনকাম করি আমার বাপের একটু শান্তির জন্য, তোর একটু শান্তির জন্য। আর তুই কি করছিস? বাপের বাড়ি আইসা বাপ মার সাথে কুরবানি দেস, আমার বাপেরে ওই বাড়িতে একটা ফালায়। তুই তোর এত সাহস হয় কি কইরা? এই বেডি একটা কথা কইবেন না আপনি? আপনার আমি ডাক দিছি, আপনি কোন আপনার গায়ে উঠে গেছে, আর এখন যায় আপনি আমার গায়ে উঠে যেত। এই বেডি কি আবার গায়ে দেন কেন? রং দেখছেন কিন্তু রঙের কোটটা দেখেন নাই, ঠিক আছে? আমার বাপরে যত ভালো মনে করতেছেন, আমার বাপ কিন্তু একটা সময় খুব পাজি ছিল, আপনার উপরে উঠে যেত যদি আগের মতো থাকতো। আমার বাপ যদি ভালো থাকতো না তাহলে আপনার দেখাইতো। এই দেখ কত বড় খারাপ, আমার চশমাটা তোর ভুল হয়ে আমার বাপের চশমাটা পর্যন্ত নিয়ে আইছে নেই। আপনারা কি মানুষ না? আপনারা মানুষ নামের পশু, বুঝছেন? আজকের পর থেকে আপনার মেয়ে নিয়ে আইছেন যেরকম আপনার বাসায় থাকবো। এই দেখ আমার লাডি হলো এই। আমার বাপের লাঠিটা নিয়ে আরে আইছেন, এগুলো মনে নাই বিয়াই মনে নাই? এই লাঠিটা আছে না, আপনার মাথা একটা বাড়ি দিতে পারতাম তাহলে আমার শান্তি হইতো, বুঝছেন? আমার পোলা কইছেন আমি ভালো হয়ে গেছি, আসলে ভালো হয়ে গেছি। আগের মতো থাকতাম না। সময় আছে, ভালো হয়ে যাও। আর তোমার সাথে আমার কোনো সংসার হইব না। আর বিদেশ থেকে আসার সময় 20 লাখ টাকা নিয়ে আইছি, ঠিক আছে? গরু তো 2টা কুরবানি দেন, এবার দেন 4টা গরু কুরবানি দেন, আর 2টা গরু নিয়ে যেতেছি। আব্বা আসো, জামাই আসো তুমি। চুপ। খাচ্চর বিড়া কত সেফ দিয়ে গেল। আর উঠতে তাড়াতাড়ি যা জামাইয়ের কাছে যা বুঝা পায়ে হাতে ধর, তোর শ্বশুর ধরিস। আর তুই এরা কি সুন্দর করে বয়ে দিছিস, এতটি কথা কইলে এতটি অপমান করলে তুই তো একটু বুঝাইতে পারতি। হ্যাঁ তুই তো একটু বুঝাইতে পারতি। তুই ঠিক আছে দুলাভাই এতদিন পর প্রবাস থেকে 20 লাখ টাকা নিয়ে আইছে, কত সুন্দর হের বাড়িতে কোরবানি দিব না? তুমি তাড়াতাড়ি করে তোমার মায়ের লয়ে আইছো। যেই মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ে তত তাড়াতাড়ি তালাক। একদম ঠিক আছে।